ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষার উপযুক্ত সংবিধান এবং অর্থনীতির 101টির বেশি প্রশ্ন উত্তর সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গাজল, বামনগুলা মোড়, মালদা। 102 রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতিকে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এছাড়াও এখানে উল্লেখ থাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। 103 রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে এখানে মনে রাখা প্রয়োজন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। 104 মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। 105 লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি নিয়োগ করেন। এছাড়াও সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ইউপিএসসি চেয়ারম্যান, স্থল, নৌ এবং বিমানবাহিনীর প্রধান, মানবাধিকার কমিশন ইত্যাদি সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। 106 প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ। 107 রাষ্ট্রপতির ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? উত্তর রাষ্ট্রপতি এবং রাজ্যপাল উভয়েরই ন্যূনতম 35 বছর বয়স হওয়া প্রয়োজন। উল্লেখ থাকে প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। 108 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ড সর্বপল্লী রাধাকৃষ্ণান, তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। 109 লোকসভা এবং বিধানসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? উত্তর লোকসভা এবং বিধানসভার সদস্য হতে ন্যূনতম 25 বছর বয়স হওয়া প্রয়োজন, কিন্তু রাজ্যসভার সদস্য পদের ন্যূনতম বয়স 30 বছর হওয়া প্রয়োজন। 110 সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত বছর? উত্তর সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর পর্যন্ত পদে থাকতে পারেন, আর হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন। 111 প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? উত্তর 1951 সালে। 112 ভারতীয় সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কয়টি? উত্তর ভারতীয় সংবিধানে 22টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই 22টি ভাষা অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত। 113 সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে। 114 ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতিরাজ সম্পর্কে বলা আছে? উত্তর 11 নং তপশিলে। 115 ভারতীয় সংবিধানের কার্যকরী প্রধানকে? উত্তর ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রধান হল রাষ্ট্রপতি, কিন্তু কার্যকরী প্রধান হল প্রধানমন্ত্রী। 116 ভারতীয় সংবিধান কবে গৃহীত এবং কার্যকর হয়েছিল? উত্তর ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। 117 ভারতীয় সংবিধানে তারকা চিহ্নযুক্ত প্রশ্ন কথাটির অর্থ কী? উত্তর তারকা চিহ্নযুক্ত প্রশ্ন কথাটির অর্থ হল প্রশ্নটির লিখিত জবাব দিতে হবে। 118 ভারতীয় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে কোন ধারা অনুযায়ী? উত্তর 61 নম্বর ধারা অনুসারে ভারতীয় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে। 119 সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর স্পিকার। 120 রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন? উত্তর রাষ্ট্রপতির কাছে। 121 দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছিল? উত্তর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 122 ভারতের বিধান পরিষদ আছে কয়টি রাজ্যে? উত্তর 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, যথা উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর ও অন্ধ্রপ্রদেশ। 123 রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদেরকে নিয়োগপত্র দিয়ে থাকেন? উত্তর সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। 124 জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি লোকসভার মেয়াদকাল কতদিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন? উত্তর জরুরি অবস্থা চলাকালীন লোকসভা তথা নিম্নকক্ষের মেয়াদকাল রাষ্ট্রপতি 1 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। 125 রাজ্যের বিধানসভার মন্ত্রী পরিষদ এবং নির্বাচিত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান? উত্তর
বিধানসভার স্পিকার 126 রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর সংসদের উভয় কক্ষের সদস্য ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। 127 দেশে কতদিন অন্তর সংসদের অধিবেশন বসানো বাধ্যতামূলক? উত্তর 6 মাস অন্তর। 128 রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। 129 কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 130 দুনিয়ার মজদুর এক হও, এটি কার উক্তি? উত্তর এটা কার্ল মার্কসের উক্তি। 131 রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সমাজবিজ্ঞানের শাখা। 132 জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর মৎস্যিনীকে। 133 আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি আছে? উত্তর 15 জন। 134 লোকসভাকে সভাপতিত্ব করেন? উত্তর লোকসভার স্পিকার। 135 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্কে। 136 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5 জন কিন্তু মোট সদস্য সংখ্যা 15 জন। 137 রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে এ কথা কে বলেছেন? উত্তর এ কথা বলেছেন গার্নার। 138 রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর ম্যাকিয়াভেলি। 149 লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর 550 জন। 140 5 বছর পূর্ণ হওয়ার আগেই কে লোকসভা ভেঙে দিতে পারেন? উত্তর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি 5 বছর পূর্ণ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন। আপনি যদি পুলিশ কিংবা প্রতিরক্ষা বিভাগে চাকরির জন্য কোচিং নিতে চান তাহলে প্রগতি কম্পিটিটিভ স্টাডি হাউস, গাজল, বামনগোলা মোড়, মালদায় যোগাযোগ করতে পারেন। প্রগতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ফিজিক্যাল ট্রেনিং সহ স্টেট এবং সেন্ট্রাল পুলিশ আর আর্মির স্পেশাল কোচিং করাই। 141 বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? উত্তর বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন। এর মধ্যে 233 জন নির্বাচিত সদস্য এবং 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। উল্লেখ থাকে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যপদ খারিজ হয়। 142 বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কত? উত্তর বর্তমানে প্রধান বিচারপতি সহ 34 জন বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টে। 143 একজন ব্যক্তি কি একসঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? উত্তর একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন। 144 রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগকারী ব্যক্তিকে? উত্তর রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন প্রধানমন্ত্রী। 145 রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনয়ন করতে পারে? উত্তর 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন রাজ্যসভায়। 146 কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন? উত্তর অ্যাটর্নি জেনারেল। 147 কোন বিল অর্থ বিল কিনা তাকে নির্ধারণ করতে পারেন? উত্তর লোকসভার স্পিকার। 148 ভারতের কোন রাজ্যের রাজ্যপালের অবসর গ্রহণের বয়স কত? উত্তর রাজ্যপালের অবসরের বয়স সম্পর্কিত কোন বাধ্যবাধকতা নেই। 149 পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয় কবে থেকে? উত্তর 1978 সাল থেকে। উল্লেখ থাকে পঞ্চায়েত আইন পাশ হয় 1973 সালে। 150 পঞ্চায়েত আইনে গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? উত্তর মোট আসনের 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত। 151 রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকর থাকে? উত্তর 6 মাস। 152 কখন একজন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না? উত্তর কোনো মুখ্যমন্ত্রী যদি রাজ্য বিধানসভার উচ্চকক্ষের সদস্য হন তাহলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। 153 বিধানসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন? উত্তর প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে। 154 বিধানসভা ও বিধান পরিষদ কি? উত্তর কোনো রাজ্যে রাজ্য আইনসভার দুটি কক্ষ আছে, যথা বিধানসভা এবং বিধান পরিষদ। 155 সর্বভারতীয় স্তরের চাকরির ক্ষেত্রে নিয়োগপত্রে কার স্বাক্ষর থাকে? উত্তর রাষ্ট্রপতির। 156 ইউনিয়ন পাবলিক কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে তা কে ঠিক করে দেন?
উত্তর রাষ্ট্রপতি। 157 কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিয়োগের জন্য নির্বাচন পরিচালনা করেন কোন সংস্থা? উত্তর ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 158 ফিন্যান্স কমিশনকে গঠন করেন কত বছরের জন্য? উত্তর রাষ্ট্রপতি ফিন্যান্স কমিশন 5 বছরের জন্য গঠন করেন। 159 রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদের মধ্যে কে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না? উত্তর রাষ্ট্রপতি। 160 ভারতীয় সংসদীয় ভাষায় ছাঁটাই প্রস্তাব বলতে কি বোঝায়? উত্তর ছাঁটাই প্রস্তাব বলতে বোঝায় আর্থিক বরাদ্দের দাবি হ্রাস করা। 161 মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? উত্তর 5 বছর। 162 অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 163 কবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়? উত্তর 1951 সালে। 164 লোকসভার অধ্যক্ষ বা স্পিকার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর লোকসভার ডেপুটি স্পিকার তথা উপাধ্যক্ষের কাছে। 165 ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে কত বছর ভারতে বসবাস করে থাকতে হবে? উত্তর 5 বছর। 166 নীতি আয়োগের চেয়ারম্যান কে? উত্তর নীতি আয়োগের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। 167 ভারতের প্রথম ব্যাংকের নাম কি? উত্তর ব্যাংক অফ হিন্দুস্তান। 168 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লালা লাজপত রায়। 169 কোন ভারতীয় ব্যাংক প্রথম এটিএম চালু করেছিল? উত্তর আইসিআইসিআই ব্যাংক। 170 ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক কোনটি? উত্তর এসবিআই তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 171 আইসিআইসিআই ব্যাংকের পুরো নাম কি? উত্তর ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। 172 আরআরবি ব্যাংকের পুরো নাম কি? উত্তর রিজিওনাল রুরাল ব্যাংক। 173 জিএসটির পুরো নাম কি? উত্তর গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। 174 ভারতে আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে? উত্তর 1 এপ্রিল থেকে ভারতে আর্থিক বছর শুরু হয়। 175 সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি উন্নতি ঘটেছিল কোন ফসলে? উত্তর গম চাষে। 176 এসবিআই তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল? উত্তর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 177 ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কাকে? উত্তর মুম্বাইকে। 178 কোন সরকারি ব্যাংক শিল্পক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ করে? উত্তর আইডিবিআই। সম্পূর্ণ নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 179 কোন রাজবংশ ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন? উত্তর কুষাণ রাজবংশ প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন আর রূপার মুদ্রা চালু করেছেন গুপ্ত বংশের রাজারা। 180 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর 1 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ মন্ত্রকের সচিবের। 1 টাকা বাদে বাদবাকি সব টাকায় স্বাক্ষর থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের। 181 ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে কোন সংস্থা? উত্তর সেবি এসিবিআই। 182 ভারতে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর কেসি নিয়োগী। 183 কবে এবং কোথায় প্রথম পঞ্চায়েতিরাজ চালু হয় ভারতে? উত্তর প্রথম পঞ্চায়েতিরাজ চালু হয় 1959 সালে রাজস্থানে। 184 ভারতে প্রথম কবে কাগজের মুদ্রা চালু হয়? উত্তর 1962 সালে। 185 পশ্চিমবঙ্গে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব কত? উত্তর 904 জন। 186 দারিদ্রতা পরিমাপ করা হয় কিভাবে? উত্তর ক্যালোরি গ্রহণের উপর ভিত্তি করে দারিদ্রতা পরিমাপ করা হয়। 187 নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর মৎস্য উৎপাদনের সঙ্গে। 188 বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? উত্তর বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় যে অর্থনীতিতে কোন আমদানি ও রপ্তানি থাকে না। 189 শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর দুগ্ধ উৎপাদনের সঙ্গে। 190 সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর কৃষি উৎপাদনের সঙ্গে। 191 প্লাস্টিক মানি বলতে কি বোঝায়? উত্তর প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডকে। 192 কোন রাজ্যে সবথেকে বেশি তপশিলি উপজাতির লোক বাস করে? উত্তর মধ্যপ্রদেশে। 193 ভারতের প্রথম আদমশুমারি কবে সংঘটিত হয়েছিল? উত্তর 1952 সালে। 194
টাকার অবমূল্যায়নের সঙ্গে রপ্তানির কি সম্পর্ক? উত্তর, টাকার অবমূল্যায়ন হলে রপ্তানি বাড়ে। ১৯৫, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কার্যভার কে চালান? উত্তর, উপরাষ্ট্রপতি। ১৯৯৬, ভারতীয় সংবিধানের 0 আওয়ারের সময়কাল কটা থেকে কটা পর্যন্ত? উত্তর, 0 আওয়ারের সময়কাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। ১৯৯৭, ভারতীয় সুপ্রিম কোর্টের কয়টি এলাকা রয়েছে? উত্তর, মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা এই 3টি এলাকা রয়েছে। উল্লেখ থাকে, হাইকোর্টের বিচারপতিদের পরামর্শদান এলাকা নেই। ১৯৮, সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করলে পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর, রাষ্ট্রপতির কাছে। ১৯৯, রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর, উপরাষ্ট্রপতির কাছে। ২০০, সার্ক গঠিত হয়েছে কোন এলাকার সদস্য রাষ্ট্রদের নিয়ে? উত্তর, দক্ষিণ এশিয়ার দেশগুলির নিয়ে সার্ক গঠিত হয়েছে। ২০০১, সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম বলো। উত্তর, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ২০০২, নেপাল, মালদ্বীপ, চীন, আফগানিস্তান এই দেশগুলোর মধ্যে সার্কের সদস্যভুক্ত নয় কোন দেশ? উত্তর, চীন। ২০০৩, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিশ্বের কতগুলি দেশের ভেটো ক্ষমতা রয়েছে? উত্তর, 5টি দেশের ভেটো ক্ষমতা রয়েছে। দেশগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০৪, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর, আন্তর্জাতিক আদালত অবস্থিত হেগ এ। হেগ অবস্থিত নেদারল্যান্ডে। ২০০৫, রাষ্ট্রপুঞ্জে স্বীকৃত ভাষা কয়টি ও কি কি? উত্তর, রাষ্ট্রপুঞ্জের 6টি সরকারি ভাষা রয়েছে, যথা আরবি, চীনা, ফরাসি, ইংরেজি, রাশিয়ান এবং স্পেনীয়। ২০০৬, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ফ্রান্সের প্যারিসে।